উন্নয়ন 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 উন্নয়নের গান যেন তার পিছু ছাড়েই নাই। উন্নয়নের শুধু নাম নিয়েছে আর জনগণের টাকা, পকেটের টাকা ফাঁকা করেছে, এটাই তার কাজ ছিল। এ বেটা, অস্বীকার করিস কেন? আমি বাংলাদেশের উন্নয়ন করি নাই? মেট্রো রেল কে করলো? পদ্মা সেতু কে করলো? যত উন্নয়ন করেছে তার 80% আমি করেছি। রাজনীতিতে একটা প্রথা আছে, যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। জনগণ বুঝতেও পারবে না। 10 টাকার জায়গায় 100 টাকা খরচের নাম দেখিয়ে বাকি 90 টাকা পকেটে। জনগণ তো আর এত হিসাব নিতে যাবে না। আমরা বোকা না? আগের দিন বাগে খাইছে, টাকা চুরি করে চলে আসছি। এখন আমার ক্ষমতা নাই, তোমরাও এখন কিছু করতে পারবা না। আমাকে অবধি আসতেই পারবা না, তাই এসব বলে আর কোনো লাভ হবে না। আহা আহা হা হা হা, কয়দিন পর তুমি চলে আসবা হাসিনা। একটু সবুর করো, দেখবা যে শ্বশুর বাড়ি থেকে টুপ করে বাংলাদেশে চলে আসতেছ। দেরি করো না। আমি দিল্লিতে আছি যতদিন, সেফ থাকবো ততদিন। দিল্লি কখনোই ছাড়বো না। এ দিল্লিতে আমার নারী পোতানো হয়ে গেছে। আমি এখান ছাড়া আর কোথাও যাব না, কোথাও না। জাতিসংঘ থেকে প্রেসার আসতেছে মোদির উপর। মোদি চাচ্ছে না তোমাকে এই দিল্লির মধ্যে রাখতে। সময় এসে গেছে তোমার বাংলাদেশে ফেরার। পৃথিবীর কোনো দেশ তোমাকে স্থান দেবে না। এবার না মানে হয়েছে হয়েছে, আর লেকচার মারতে হবে না। যদি বাংলাদেশে যাই তাহলে গোপালগঞ্জে গিয়ে উঠবো। গোপালগঞ্জে গেলে একটা ফুলের টোকাও কেউ আমার গায়ে দিতে পারবে না। গোপালগঞ্জে গেলে গোপালগঞ্জবাসী আছে না তোমাকে বের করে দেবে। তাদের এখনো মনে পড়ে আমার ভাইয়ের পেছন লাল, মনে থাকবে চিরকাল সেনাবাহিনীর ডান্ডার কথা। আমি তাহলে কোথায় যাব? সব জায়গায় যদি এরকম দরজা বন্ধ থাকে, আমি কিভাবে যাব? কোথায় যাব? আমার কি এভাবেই পতন হবে? আমি কি এভাবেই উপরে চলে যাব? সবেমাত্র শুরু হয়েছে তোদের কষ্ট। এ কষ্টের কুল কিনারা থাকবে না। খাইতে পারবি না, টাকা আছে খরচ করতে পারবি না, জায়গা আছে ঘুরতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। কি এমন অপরাধ করেছিলাম বাংলার মানুষের কাছে যে আমাকে এভাবে বের করে দিল? শেষ পর্যন্ত আমি তাদেরকে বললাম তাদের সব দাবি মেনে নেব, তারপরও আমাকে ছাড় দিল না। সবাইকে রাজাকার বলছো, উপর থেকে গুলি চালাইছো, নিচ থেকে গুলি চালাইছো, কত মানুষের তুমি প্রাণ নিছো হাসিনা। মনে আছে সবকিছু, এখনো ভিডিও আছে সেই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে, অনেক নিউজ চ্যানেলের মধ্যে প্রমাণস্বরূপ। অস্বীকার করতে পারবা? জনগণ যা করেছে ভালো করেছে, লাভের থেকে লস করেছে, তুমি জীবিত চলে গেছো। এবার না মানে শেষবারের মতো আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? একটা বার শুধু দেশে ঢোকার জন্য একটু সিস্টেম করে দেয়া যায় না? মাফ করে দেয়া যায় না? আমি কখনো এমন করব না। নারিয়ে বেলতলায় একবার যায়, আর আমরা জনগণ 4 বার গিয়েছি 16 বছরে। তারপরও আমাদের শিক্ষা হয় নাই। যাই হোক, তোমার মতো চুন্নির পতন হয়ে গেছে, এটাই আমরা খুশি। তবে হ্যাঁ, দেশে ফিরতে হবে তোমাকে, শাস্তিও পেতে হবে তোমাকে, এটা নিশ্চিত। অপরাধ করেছো, শাস্তি পেতেই হবে। উপরেও শান্তি নাই, পরকালেও তো একদমই শান্তি নেই। শুধু খারাপ কাজই করছো তুমি, ভালো কাজের কোনো নামগন্ধ নাই।